প্রিয় শিক্ষার্থী, আমি এম এ ভাষা লেখক ইংরেজি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ নিয়ে। আজকে আমি তোমাদের 3টা নিয়ম শিখাবো। প্রথম নিয়মটি হলো এস আই ও এন এর আগে যদি ভাওয়েল থাকে, লক্ষ্য করো, এস আই ও এন এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে জন উচ্চারণ হবে। দেখো, এটা তাহলে উচ্চারণ, আমরা যেটা ডিভিশন বলি এর উচ্চারণটা হবে ডিভিশন, কারণ কি এস আই ও এন এর আগে এখানে ভাওয়েল রয়েছে। ঠিক একইভাবে যেটাকে আমরা ভীষণ বলি সেই উচ্চারণটা হবে ভিজন। এখানেও এস আই ও এন এর আগে আমরা ভাওয়েল লক্ষ্য করছি, তাই এখানে উচ্চারণটা হবে ভিজন। এভাবে আবার দেখো, যেটাকে আমরা ফিউশন বলি এই উচ্চারণটা হবে ফিউজন, কারণ কি এখানে এস আই ও এন এর আগে ভাওয়েল লক্ষ্য করা যায়। তাহলে আমরা বলতে পারি কোন শব্দের শেষে যদি এস আই ও এন থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে জন উচ্চারণ হবে। এখন 2 নম্বর নিয়মটা লক্ষ্য করো, কোন শব্দের শেষে যদি ডিডি থাকে, আমরা এটাকে বলি ডিভাইডেড, কিন্তু উচ্চারণ হবে ডিভাইডেড। ঠিক একইভাবে এখানেও ডিডি আছে, এর সঠিক উচ্চারণ হবে সাসপেন্ডেড। এখানেও ডিডি আছে, এর সঠিক উচ্চারণ যেটা আমরা ইনডেড বলি, কিন্তু এটা হবে ইনডিড। এখন দেখো, কোন শব্দের শেষে যদি টিডি থাকে, তাহলে সেখানে টেড না হয়ে টিড হবে। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে? অ্যানিমেটেড। আবার দেখো, এখানেও টিডি আছে, তাহলে উচ্চারণ হবে ওয়ান্টেড। আবার দেখো, এখানেও টিডি আছে, উচ্চারণ হবে নেগলেক্টেড। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম এস আই ও এন এর আগে ভাওয়েল থাকলে জন উচ্চারণ হবে, শব্দের শেষে টিডি থাকলে টিড উচ্চারণ হবে, শব্দের শেষে ডিডি থাকলে ডিড উচ্চারণ হবে। এভাবে তোমরা এ ধরনের অসংখ্য উচ্চারণ বিশুদ্ধভাবে শিখতে পারবে যদি তোমরা আমার লেখা এই বইটি অনুসরণ করো। এই বইটিতে আমি নিয়ম প্রয়োগ করেছি, ফনেটিক সিম্বলগুলোর বাংলা প্রয়োগ করেছি। সব মিলে সকল স্তরের শিক্ষার্থীদের জন্য বইটি বিশুদ্ধ উচ্চারণ শেখার ক্ষেত্রে অতুলনীয় হবে।